Hey, Assalamualaikum everyone. Welcome to our channel Be with Najiha. যেহেতু আমের মৌসুম চলছে আর সবার বাসায় আম আনা হয়, আজকে আমি আপনাদেরকে মিষ্টি আমের কেক বানিয়ে দেখাবো। খুব সহজ একটি রেসিপি, সবাইকে বানিয়ে দিতে পারেন আপনারা এই কেকটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, বেল বাটনে একটি ক্লিক দিয়ে যাবেন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন এই মজার কেকটি বানানো শুরু করা যাক। আজকে আমি ব্লেন্ডারে কেকের ব্যাটারটি বানিয়ে নিব। আমি নিয়ে নিলাম 2টি ডিম, দিয়ে দিব হাফ কাপ তেল, একটি মিডিয়াম সাইজের আম কেটে নিয়েছি দিয়ে দিব 3/4 কাপ চিনি। বরাবরের মতো এটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমরা এটিকে ভালো মতো ব্লেন্ড করে নেব। আমরা এখন একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নেব। দেখুন কতটি ঘন হয়েছে। এখন একটি চালনিতে আমরা 1 কাপ ময়দা দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি বেকিং পাউডার। এখন এটিকে ভালো মতো চেলে নেব। চেলে নিলে কেকটি অনেক বেশি ফ্লাফি হবে। আমরা এখন এটিকে ভালো মতো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/3 কাপ কুসুম গরম দুধ। আপনারা যদি এখনো আমার চ্যানেলের বুটের ডালের হালুয়ার রেসিপিটি দেখে না থাকেন, আমি ওপরে লিংক দিয়ে দিব, অবশ্যই গিয়ে দেখে নেবেন। সবকিছুকে সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি একদম স্মুথ না হয়ে যায়। আমি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করে নেব, আপনারা চাইলে ম্যাঙ্গো এসেন্সও ইউজ করতে পারেন। যখন কেকের ব্যাটারটি উঠিয়ে দেখবেন কিছু লেখা যাচ্ছে, তখনই আপনারা বুঝে নেবেন কেকের ব্যাটারটি রেডি। আমি এখন একটি মোল্ডে তেল ব্রাশ করে নেব এবং এটিতে পেপার দিয়ে আমি ব্যাটারটি ঢেলে দেব। আমি চুলায় আমার কেকটি বানিয়ে নিব। আমি চুলায় এই পাত্রটিকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটি এখানে রেখে মিডিয়াম লো আঁচে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট পর আমি চেক করে নিয়েছি আমার কেকটি হয়ে গিয়েছে। আমি এখন কেকটি পাত্রটি থেকে বের করে নেব। কেকটি ঠান্ডা করে আমাদেরকে মোল্ড থেকে বের করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ম্যাঙ্গো কেক। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খুব বেশি নরম তুলতুলে হয়েছে। এই কেকটি কিন্তু চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। কেমন লাগলো আমাদের রেসিপি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের জন্য ইন্সপিরেশন হয়। লাইক দিবেন, শেয়ার করবেন পরিবারের সাথে। যদি আপনাদের আমাদের রেসিপি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন সব সহজ সহজ রেসিপি সবার আগে পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।